আপনারা কিপটে বলেন আর যাই বলেন, একটু সাশ্রয় না করলে হয়? তার উপর ডিম আর আবার এত দাম। আমি একটা ডিম দিয়ে 9টা আলুর গাব্বুসা তৈরি করেছি। খেতে তো অসাধারণ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে প্রথমে বেসনটা গুলিয়ে নেব। পরিমাণ মতন বেসন দেব, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা, তারপর চালের গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আর হাফ চামচ শাহি গরম মশলা। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটা আমি গুলিয়ে নেব। বেশি পানি দেওয়া যাবে না, একবারে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। বেসনটা আমার গোলা হয়ে গেছে, দেখুন বেসন আমার একদম রেডি। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। আর এদিকে একটা আমি সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমটা আমি দেখেন কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। আমার এখানে 10টা আছে, আমি কিন্তু 9টা গাব্বুসা তৈরি করব। নিয়ে নিয়েছি এখানে শুকনা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিলে ভালো হয়। তো এখন আমি লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাখা আমার হয়ে গেছে। এদিকে আমার আগে থেকে আলু সিদ্ধ করা ছিল। এখন সবগুলো আমি মেখে নেব, হাতেই একটু ভেঙে ভেঙে নেব। একবারে মিহি করলে ভালো লাগবে না, একটু ভাঙা ভাঙা থাকবে। আলুটা আমার একদম রেডি। এখন গোল গোল করে নিয়ে নেব। আমি 9টা গাব্বুসা বানাবো, এখানে 9টা আমি বানিয়ে নেব। আপনারা চাইলে আরও একটা ডিম সিদ্ধ করে আপনারা আরও বেশি করে গাব্বুসা তৈরি করতে পারবেন। এখানে আমি হাতে দিয়ে তারপর ডিমের এক ফালি আমি দিয়ে দিলাম। তারপর এখন আস্তে আস্তে করে মুড়িয়ে নেব। এভাবে হাত দিয়ে মোড়াতে হবে। এরকম গাব্বুসা তৈরি কার না ভালো লাগে? একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন, বারবার খেতে চাইবেন। বিকেলের নাস্তা বলেন, আবার কেউ যদি মেহমান আসে বানিয়ে দিবেন, তো আপনার প্রশংসার মুখরোচক। এভাবে আমি আরও একটা বানিয়ে নিলাম। সবগুলো আমার বানা হয়ে গেছে, গোল গোল করে নিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। সবগুলো গোল করে নিয়ে কিন্তু ভাজতে হবে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি। তেল এইদিকে আমার গরম হতে থাক। আলুর গোলটা আমি বেসনে লাগিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিব। এভাবে চামচের সাহায্যে ছেড়ে দিলে ভালো হবে। অল্প তাপে অল্প আছে মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর বেশি তাপে ভাজলে ভালো লাগবে না। জনে জনে একটা করে ডিম না খেলেও একটা করে গাব্বুসা খেলে মনে হবে একটা করে ডিম খাচ্ছি। এভাবে আমি অল্প তাপে অল্প আছে সব আলুর গাব্বুসাগুলো ভেজে নিয়ে নেব। তো আমার এই দিনাজপুরের আলুর গাব্বুসা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আলুর গাব্বুসা তৈরি করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে বানানো হয়। তো আমার আলুর গাব্বুসা একদম রেডি। কেমন হয়েছে বলবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।